ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে একটা সিম্পলভাবে ঘরোয়াভাবে মেকআপ লুক করে দেখাবো। একটা হাউস ওয়াইফ যে কোনো মেকআপের কোনো আইডিয়া নেই, একেবারে শুরুতে কীভাবে একটা সিম্পল পার্টিয়ার লুক তোমরা করতে পারো। যেমন আমি একটা হাউস ওয়াইফ, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, তো আমি আমার কিছু সিম্পল জিনিস দিয়ে তোমাদেরকে আজকে মেকআপটা করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে। চলো তাহলে শুরু করছি। প্রথমে আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি। ফেস ওয়াশ করার পরে দেখো, এটা আমি এই টোনারটা ইউজ করি অলমোস্ট শেষের মধ্যে। এটা জোভিসের খুব কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। এটা কোকুম্বার মানে শসার ফেস ওয়াশটা, সরি টোনার। তো এটা আমি আগে টোনারটা করে নেব মুখে। তো একটু টাইম আমি ওয়েট করে যাব যাতে আমি যেহেতু আজকে একটু স্ক্রাব করেছি, ঘরেই করেছি, তো লোম কোষগুলো আমার সব খুলে গিয়েছে। তো সে কারণে টোনারটা করে নিলে কি হয়, মেকআপটা আমাদের স্কিনের ভেতরে গিয়ে কোনো ক্ষতি করে না। তো সেই জন্য আমি এটা করে নিলাম। তারপরে এখানে আমি এই ময়শ্চারাইজারটা, এটাও জোভিসের। আমি খুব কম প্রাইসের মধ্যে সব জোভিসের ময়শ্চারাইজারগুলো এগুলো সব পাওয়া যায়। তো আমার খুব ড্রাই স্কিন, এই জন্য আমি ভীষণ ড্রাইনেস হওয়ার কারণে এটা বাটার জোভিসের ময়শ্চারাইজারটা আমি দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করবে। তোমরা যে মেকআপই করবে না কেন, গলাতে অবশ্যই দিবে, গলাতে দিতে ভুলবে না, না হলে আমাদের মুখ আর গলাটা মিসম্যাচ একটু আলাদা রকম হয়ে যাবে। তো এটা করার পরে জাস্ট আমি ফিউ সেকেন্ড একটু ওয়েট করব। করার পরে আমি এটা অ্যালোভেরা জেলের একটা প্রাইমার, আমি সেই প্রাইমারটা ইউজ করে নেব। খুব সামান্য পরিমাণে আমি একটু প্রাইমার ইউজ করে নিচ্ছি। তোমরা প্রাইমারটা অবশ্যই ইউজ করবে, মেকআপটা খুব ভালো সেট হয়। আমি এটা আগে ইউজ করতাম না, তারপর যবে থেকে আমি ইউজ করা ধরেছি, 1 বছর হয়ে গেল ইউজ করছি, ভীষণ ভালো রেজাল্ট পাই মেকআপ করার পর থেকে। আমার প্রাইমারটা ইউজ করা হয়ে গেল, এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আমি এবারে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, লরিয়ালের হচ্ছে ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা হচ্ছে তোমার ট্রু ম্যাচ আর সুপার ব্লেন্ডার। আমার মুখের এতটাই ড্রাই স্কিন, তো সহজে ব্লেন্ড হতে চায় না। তো এটা আমি আজকে 4 বছর হয়ে গেল ইউজ করছি। এটা খুব ভালো ব্লেন্ড হয়। তোমরা তোমাদের স্কিনের সুইটেবল হিসাবে কিছু নেবে, বাট আমি হচ্ছে এটা করছি। এটা শেড হচ্ছে 6N। তো আমি এখানে এই হাতে কিছুটা নিয়ে নিব। আর মেকআপটা খুব হালকার উপরে রাখবো, খুব বেশি মেকআপ ওভারঅল কিছু করব না। তো এটা দেখো, আমি এটাকে তোমার গোটা আগে থেকে করে নেব না, আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডারে এইভাবে নিব, নিয়ে তারপরে এই একদম মিডিল পোর্শন থেকে শুরু করব করা। আমি সবসময় এইভাবেই করে থাকি মেকআপটাকে। আর খুব হেভি মেকআপ আমি করবো না। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি মিডিল থেকে কিন্তু মেকআপটা শুরু করছি। আর তোমরা সবসময় ব্লেন্ডার দিয়ে করার চেষ্টা করবে, তাহলে ফিনিশিংটা খুব ভালো হয়। কানগুলো তো তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। দেখো, আমি খুব এর উপরে তোমরা যদি খুব হেভিভাবে ফুল কভারেজভাবে একটা করতে চাও, এমনি তো এটা ফুল কভারেজ মোটামুটি আসে। আগে আমার মুখে কতটা ডার্ক সার্কেল দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে তিলের পরিমাণটা আমার অনেক বেশি দেখা যাচ্ছিলো, এখন দেখো দেখা যাচ্ছে না। আমি একটা ন্যাচারাল গ্লোর মধ্যে রাখবো। তোমরা যদি এটা আরও বেশি এর থেকে মেকআপ করতে তোমরা আরেকটা কোট করে দিতেই পারো, বাট আমি আর দেবো না, আমি এতটাই রাখবো। আমি দেখো একইভাবে গলাতেও দিয়ে নিচ্ছি। তোমরা এটা অবশ্যই করবে, যে মুখে করলাম গলাতে করবো না বা গলাতে কোনো মেকআপ দেবো না, সেটা করবে না। তাহলে ভীষণ মুখটা একটু সাদা ফ্যাটে হয়ে যাবে। একটু মেকআপ করলে তো একটু পরিবর্তন হয়, সে জায়গায় গলাটা আমাদের খুব বাজে দেখাবে। তো তোমরা গলাতেও একটু অবশ্যই দেবে। আমি একটা ব্রাশ নিচ্ছি, ব্রাশের সাহায্যে আমি গলাতে একটু ভালো করে দিয়ে নেব। দেখো, আমার গলার টোন আর স্কিনের টোনটা প্রায় এক হয়ে গিয়েছে। এরপরে আমি দেখো একটা ল্যাকমি 925-এর কনসিলার নিয়ে নিচ্ছি। এটা আমার শেডের কনসিলার, তোমরা তোমাদের শেডেরটা অবশ্যই নিবে।
তো আমি কনসিলারটা যেখানে যেখানে একটু হাইলাইট করতে চাই সেখানে সেখানে করবো। আমার খুব একটা ডার্ক সার্কেল নেই, বাট কদিন থেকে আমি একটু অসুস্থ থাকার কারণে হালকা সর্দি কাশি সেখানে হালকাভাবে পড়েছে, আমি খুব সামান্য ইউজ করব। তোমরা তোমাদের শেডের হিসাবে করে নিবে, যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাই সেই সব জায়গাগুলো। এখানে আমার হালকা একটু ট্যান টাইপের রয়েছে, দেখো। এবারে এটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা তোমরা চোখের দিকটা বেশ, এই দেখো এরকমভাবে এটা পাওয়া যায়, তো তোমরা এই দিকটা দিয়ে করবে সবসময়, তবে খুব ইজিভাবে এটা ব্লেন্ড করতে পারবে। দেখো চোখের জায়গাগুলো কত সুন্দরভাবে আমার ব্লেন্ড করা হয়ে গেল, ভীষণ ভালো ব্লেন্ড হয়। আমি যেইভাবে তোমাদেরকে বললাম স্টেপ বাই স্টেপ, তোমরা খুব ঘরের খুব কম পরিমাণে জিনিস দিয়ে যদি এইভাবে করো, খুব সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে যাবে। আর তোমরা ফাউন্ডেশনটা অবশ্যই একটু দেখে কিনবে, যাতে ভালোভাবে সেটা ব্লেন্ড হয়। অনেকগুলো আছে কেকি টাইপের হয়ে যায়, বাট এইভাবে ময়শ্চারাইজার দিয়ে এইভাবে তোমরা যদি করে নাও, তো সেই জিনিসটা তোমাদের আর হবে না। তো আমার এটা কমপ্লিট হয়ে গেল আপাতত। এবারে দেখো আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করবো। আমি কোনো লুজ পাউডার এখানে ইউজ করছি না, কারণ আমাদের এখানকার ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর এই দিনে আমি কোনো পাউডার মুখে একদমই ইউজ করি না। আমার ড্রাই স্কিন বলে ভীষণ ড্রাইনেসটা বেড়ে যায়। তো আমি চোখের হালকার উপর একটু মেকআপ করবো, তার আগে আমি কম্প্যাক্টটা দিয়ে নিচ্ছি। দেখো খুব সামান্য পরিমাণে, কারণ আমি পাউডারটা একেবারেই ইউজ করব না। আর আমি যেসব প্রোডাক্টগুলো ইউজ করেছি মোটামুটি সবগুলোই ওয়াটারপ্রুফ, তো যেহেতু ঠান্ডা তোমার হচ্ছে কোনো অসুবিধা হবে না। আমি 3-4 ঘন্টার জন্য একটা অন্নপ্রাশনের পার্টিতে যাব, তো ইজিলি 3-4 ঘন্টা বেশিই থাকে, বাট আমার 3-4 ঘন্টার জন্য হলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি পাউডারটা একেবারে ইউজ করবো না, কারণ ভীষণ ড্রাই আমার স্কিনটা। তো আমি প্রথমে একটা সিম্পল সুইস বিউটির তোমার আইব্রো দিয়ে, এই দেখো আই পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটা করে নেব। আমার আইব্রোটা দেখেছো এদিক থেকে কতটাই খারাপ, তো দেখো এটা দিয়ে, এটা কিন্তু আমি ব্রাউন শেডের ইউজ করছি। তোমরা চেষ্টা করে ব্রাউনটাই সবসময় ইউজ করার জন্য। এবার দেখো এই দুদিকে এক্সট্রা যেই আইভরি ব্যাপারটা রয়েছে, এই ব্রাশটার সাহায্যে সেটা আমরা ঠিক করে নেব। লুকসটা কত সুন্দর রিয়েল এসছে একদম। তোমাদের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট একদম রিয়েল এসছে, কারণ আমি ব্ল্যাকটা ইউজ করিনি, আমি ব্রাউনটা ইউজ করেছি। তোমরা সবসময় চেষ্টা করে ব্রাউনটা ইউজ করতে, তাহলে একটা রিয়েল লুক লাগবে। বাট ওই ব্ল্যাকটা ইউজ করলে কীভাবে মনে হবে এক্সট্রা একটা কি কালি কালি টাইপ আমরা দিয়ে রেখেছি। সেটা আমি যখন বুঝতাম না আগে, আমি ওইভাবে করতাম, বাট এখন আমি যখন থেকে বুঝতে পেরেছি, আমি ব্রাউনটাই সবসময় নেওয়ার চেষ্টা করি। তো আমার হয়ে গেল আইব্রো করা। এবার আমি এই দেখো এটা আমি অনলাইন থেকে কিনেছি, অনেকগুলো মোটামুটি 60টার মতো শেড পাওয়া যায়। তো এটা এবারে আমি এখান থেকে ইউজ করব। প্রথমে এটা স্কিন কালার একটা আমি এই দিকটাতে ইউজ করব। এভাবেই খুব সিম্পলভাবে দেখাচ্ছি, আর আমি খুব হালকার উপরে রাখবো। তো এটা প্রপার রেডও না, হালকা অরেঞ্জ রেড টাইপের মিশানো আছে। তো আমি এটা আর এটা দুটো একটু অ্যাড করে, তো আমি এই কর্নারটাতে একটু করব, কারণ ড্রেসটা আমার পুরোটাই একটু অফ হোয়াইটের মধ্যে, তো একটু হালকা যদি এরকম কিছু না দিই। আমার হয়ে গেছে, এটা আমি আর কিছু তেমন ইউজ করব না। এবার আমি একটা ছোট্ট আই প্লেট আছে ল্যাকমি 925, এটা আমার অনেক পুরনো, বাট আমি হালকা একটু গ্লেজের উপরে, খুব বেশি নয় ইউজ করতে হলে আমি এটা ইউজ করে থাকি বেশি। এটা দেখো আমি ঠিক এই দিক দিয়ে দেবো, কারণ আমার চুড়িদারটার মধ্যে হালকা গোল্ডেন গোল্ডেন দু একটা জড়ি করা আছে, আর গোল্ডেনটা প্রায় সবটার ওপরেই যায়, তোমরা ইউজ করতেই পারো। এই দেখো আমি কিন্তু এই দিকটাতে ইউজ করছি না, এই দিকটাতে আগে যে ইউজ করলাম তোমার রেড আর অরেঞ্জ। এবার আমি একটু এই গোল্ডেন সেম শেডটাকে নিয়ে আমি একটু আইব্রোর এই দিকটাতে দিয়ে নেব। এটা দিলে খুব একটা হালকা একটু শাইন করবে, আর দেখতেও ভীষণ ভালো লাগবে। এই যে লাইনারটা এবার আমি একটু দিয়ে নেব। লাইনারটা একটু আমি আয়নাতে দেখে দিচ্ছি, না হলে খুব চাপ হয়ে যাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে।
পর আমি একটা হোয়াইট কাজল ইউজ করব, সেটা তোমাদের কাছে থাকলে তোমরা ইউজ করতে পারো, না পারেও, বাট আমি এটা নিয়েছি নিউলি। তো এটা আমি আজকে একটু রেনির তোমার যেটা রয়েছে হোয়াইট কাজল অনলাইন থেকে নিয়েছি, তো এটা আমি একটু ইউজ করব আজকে। হোয়াইট কাজলটা ইউজ করলে কি হয়, চোখটা তোমার খুব ভীষণ একটু বড় বড় টাইপের দেখায়। যাদের একটু, আমার তো মোটামুটি ঠিক আছে, ছোটো না বড় না, যাদের একটু ছোটো ছোটো চোখ তারা তোমরা হোয়াইট কাজলটা ইউজ করবে, দেখবে চোখটা খুব বড় ভাসা ভাসা। এবারে আমি একটু হালকা ব্ল্যাক সুগার পপের কাজলটা ইউজ করব। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, 165 এরকম পড়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। আমি এটা বাইরে বাইরে দিয়ে খুব হালকা করে ইউজ করব। দেখো হাফটা দিয়েছি আমি, পুরোটাও দিইনি। এটা খুব ডার্ক কাজলটার ভীষণ ভালো। আমার লাইফে আমি শুরু থেকে সবসময় কাজল ইউজ করি, বাট যত ইউজ করেছি এর মতো, ট্রাস্ট মি, বিশ্বাস করে, এর মতো আমি কাজল পাইনি। এটা এতটাই ভালো এই কাজলটা। এরপরে আমি মাস্কারা ইউজ করব। আমি কোনো আইলেস কিছু লাগাবো না, যেহেতু দেখো তোমরা দুটো চোখের মধ্যে আমার তফাৎ, তো সে কারণে আমার এটাতেই হয়ে যায়। এক্সট্রা আইলেস আমি আর লাগাই না, আর খুব একটা কমফর্টেবলও না। বিশেষ করে তোমরা যারা লাগাতে পারো বা কমফর্টেবল হতে পারো তারা লাগাবে, আর যারা আমার মতোই আর কি লাগানোর পরে একটা মানে বিরক্ত ফিল করো বা কিছু করো, তারা তোমরা এই মাস্কারাটা কিনবে, তাহলেই তোমাদের হয়ে যাবে, দেখবে। ব্যাস দেখো আমার আই মেকআপ কমপ্লিট, অলমোস্ট ডান। একটু হাইলাইটারটা দিব, এটা এটা আমি লোকাল মার্কেট থেকে খুব কম প্রাইসেই কিনেছি, তো এটা আমি একটু হাত দিয়েই লাগাবো। এটা না দিলে তোমাদের মেকআপটা, আর কিছু দাও না দাও, এটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে, দেখবে মেকআপটা একটু গ্লো দিবে, একটু শাইন হবে। কারণ মেকআপ যেহেতু করেছি, একটু শাইন তো দরকার, বলো। আমি খুব সামান্য পরিমাণেই দিচ্ছি, কিন্তু আমার ড্রাই স্কিন গ্লো পেতে খুব কষ্ট, তো তাও হালকা আমার একটু শাইন করছে। তো এবারে আমি লাগাবো আমার সব থেকে ফেভারিট ব্লাশারটা লাগাবো, পিঙ্কের মধ্যে নেব। তো আমি এই ডিপ পিঙ্ক শেডটা নিচ্ছি, হালকা করে একটু ঝেড়ে নেব, নিয়ে তোমরা এখান থেকে নিয়ে একটু এতটা একটু টেনে নেবে। দেখো শাইন দিচ্ছে এদিকে, আর হালকা একটু আমি পিঙ্ক পিঙ্ক রেখেছি, খুব একটা ডিপ করিনি। যদি যাতে পুরো হোয়াইট হোয়াইট ব্যাপারটা না থাকে, সেই জন্য লাস্ট একটু ব্রাশটা নিয়ে আমি হালকাটা করে নিলাম। এবারে আমাদের লিপস্টিকের পালা। তো আমি লিপ বামটা আগে লাগিয়ে রেখেছিলাম, আগে তো বলেছি আমার স্কিন খুব ড্রাই, তেমনি ঠোঁট। আমি লিপ বামটা আগে আমার লাগানো ছিল, তো এটা আমি একটা লং লাস্টিং, যেহেতু একটা প্রোগ্রামে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া অবশ্যই করবো, অনেকে দেখবে এদিকে খেতে খেতে উঠে যায়, খুব বাজে লাগে। তো তোমরা এইরকম একটা লাগিয়ে নেবে প্রথমে। এবার এটার উপর আমি যা খুশি লিপস্টিক দেই না কেন, খুব হালকা বা যা খুশি, এটা অন্তত উঠবে না যতক্ষণ আমি নিজে থেকে কিছু দিয়ে না উঠাবো। তো এইরকম একটা লিপস্টিক অবশ্যই তোমরা তোমাদের কাছে রাখার চেষ্টা করবে। এবারে আমি এই লিপস্টিকটা, এটা একটু মানে টকটকে রেডও নয়, সেটা আমি ইউজ করব। তোমরা তোমাদের পছন্দ তোমাদের ড্রেসের উপর অবশ্যই করো। দেখো একটু পরে হালকা একটা ম্যাট ফিনিশিং চলে আসবে। তো হালকা আমি একটু লিকুইড সিঁদুর দিয়ে নিব, যেহেতু চুড়িদার পরবো, তেমন একটা ডিপলি পরবো না। এবারে চুলগুলো লুকটা দেখাচ্ছি। এই ব্রেসলেটটা বাঁ হাতে, আর এটার সঙ্গে এই একটা আমি কানের পরবো। আমি সেটা পরে তোমাদের ফুল লুকসটা দেখাচ্ছি। এটা আমার একটা গিফটে দেওয়া, আমার ভাইবো, মানে এখনো বিয়ে হয়নি, হবু ভাইবো আমাকে পুরী থেকে এটা গিফট করেছিল, আজও পরা হয়ে ওঠেনি। এটাকে আমি আজকে পরবো। তো
তোমরা যখন হেভি কানের পরবে তখন গলাতে কিছু না পরলেই ভালো আর কি। জিনিসটা দেখতে খুব ক্লাসি লাগে আর খুব একটা লুকসটা খুব একটা স্ট্যান্ডার্ড দেখায়। তোমরা যদি হেভি কানের পরো তারপরে গলাতেও আবার কিছু পরো তার সঙ্গে, ব্যাপারটা খুব একটা ভালো লাগে না দেখতে। এই দেখো, তো আমি চুলটা ছেড়ে জাস্ট এইরকমই রাখবো। তো আমি তোমাদেরকে ফাইনাল লুকসটা চলো দেখাচ্ছি। এটা আমার লং ড্রেস, আমি পুরোটাই দেখাচ্ছি। আর এর উপর একটা জ্যাকেট আছে, যেহেতু ঠান্ডা অবশ্যই আমাকে একটা কিছু পরতে হবে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, চলো ফাইনাল লুকস। এই হচ্ছে এটা জ্যাকেট, চলো পরে তারপরে এটা আমার ফেভারিট বডি স্প্রে, তো সেটা একটু দিয়ে নেই।